হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু নট মাই ফার্স্ট নেম। তো বেনারস হিন্দু ইউনিভার্সিটি, যেটা কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় বারাণসীতে রয়েছে, সেখান থেকে পিএইচডি অ্যাডমিশন ইনফরমেশন বুলেটিন 25-26 এই নোটিফিকেশানটা এসছে। নোটিফিকেশান বা ইনফরমেশান বুলেটিন বলাটাই বেটার, কারণ এর মধ্যে প্রতিটা ডিপার্টমেন্ট কিন্তু মেনশন করা রয়েছে, তার আন্ডারে সিট, জিআরএফ এবং নেট কিসে কতটা সিট রয়েছে। ইউনিভার্সিটির দিক থেকে কোনোরকম কোনো এক্সাম হবে না। ওকে, তোমরা প্রথমেই ইনফরমেশান বুলেটিনটা টেবিল অফ কন্টেন্ট পেয়ে যাবে, তবে আমরা চলে যাবো একদম শেষের দিকে পার্টিকুলার ডেটের ক্ষেত্রে। ওকে, এখানে রয়েছে ইম্পর্টেন্ট ডেটসগুলো। অ্যাডমিশন শিডিউল ফর ফ্যাকাল্টি অফ আর্টস, সোশ্যাল সায়েন্স, মেডিসিন, আয়ুর্বেদা অ্যান্ড সায়েন্স। তো সেক্ষেত্রে অনলাইন রেজিস্ট্রেশন স্টার্ট হচ্ছে 3 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। দেন কারেকশান করতে পারবে 17 ডিসেম্বর একদিন। দেন কল লেটার ইস্যু হবে ওয়েবসাইট থেকে 20 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর পর্যন্ত। আফটার দ্যাট ফিজিক্যাল ভেরিফিকেশান অফ ডকুমেন্টস অ্যান্ড ইন্টারভিউ, এটা তোমরা মেলে জেনে যাবে ডিপার্টমেন্ট থেকে, সেটা 5th জানুয়ারি থেকে 16th জানুয়ারি পর্যন্ত। দেন পাবলিকেশন অফ রেজাল্ট, অফার লেটার অর লিঙ্ক ফর ফ্রি সাবমিশন, সেটা কিন্তু তোমরা কমপ্লিট করতে পারবে 24 জানুয়ারি থেকে 5th ফেব্রুয়ারি পর্যন্ত। দেন এন্ড অফ ফার্স্ট রাউন্ড অ্যাডমিশন, কিন্তু ফার্স্ট রাউন্ডে যে অ্যাডমিশন সেটা কিন্তু 5/2/26 এই ডেটে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমাদের 10 ফেব্রুয়ারি 26-এ ডিপার্টমেন্টকে রিপোর্ট করতে হবে, দোজ হু আর সিলেক্টেড। ওকে, এরপর যেটা রয়েছে অ্যাডমিশন শিডিউল ফর ফ্যাকাল্টি অফ কমার্স, ম্যানেজমেন্ট, এসভিডিভি, ম্যানেজমেন্ট স্টাডিজ, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স, ল, ইএসডি, ডেন্টাল সায়েন্স, ভিজুয়াল আর্টস, পারফর্মিং আর্টস, এগ্রিকালচারাল সায়েন্স। এক্ষেত্রেও কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন 3 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত হবে। কারেকশান উইন্ডো ওপেন হবে 17 ডিসেম্বর। এই পার্টিকুলার ডেটে কল লেটার ইস্যু হবে 20 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর। ফিজিক্যাল ভেরিফিকেশান, ডকুমেন্ট অ্যান্ড ইন্টারভিউ, এই ডেটটা কিন্তু এক্ষেত্রে চেঞ্জ রয়েছে, সেটা 10th জানুয়ারি থেকে 16th জানুয়ারি পর্যন্ত। পাবলিকেশন অফ রেজাল্ট, অফার লেটার, লিঙ্ক ফর ফি সাবমিশন তোমরা করতে পারবে 24 জানুয়ারি থেকে 5th ফেব্রুয়ারি পর্যন্ত। অ্যান্ড এন্ড অফ ফার্স্ট রাউন্ড অ্যাডমিশন হেয়ার অলসো দ্য সেম ডেট 5/2/26 অ্যান্ড ডেট অফ রিপোর্টিং টু দ্য ডিপার্টমেন্ট 10th ফেব্রুয়ারি 26। ওকে, এই ছিল মোটামুটি ডেট ম্যাট্রিক্সটা। ওকে, এবার আমরা পার্টিকুলার ডিপার্টমেন্ট অনুযায়ী ভ্যাকেন্ট সিটগুলোকে আমরা দেখে নেব। ফার্স্ট যেটা রয়েছে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স, সেক্ষেত্রে তোমরা যে সিটগুলোকে দেখো, এক্ষেত্রে নেম অফ দ্য ডিপার্টমেন্ট লাইক ভেটেরিনারি, সার্জারি অর রেডিওলজি, এক্ষেত্রে ডিফারেন্ট ডিসিপ্লিন রয়েছে। তোমরা এটা পার্টিকুলারলি যখন ব্রাউজারটা ডাউনলোড করবে তখন তোমরা এটা দেখে নেবে। দেন ফ্যাকাল্টি অফ সংস্কৃত, বিদ্যা, ধর্ম, বিজ্ঞান, এসভিডিভি যেটা রয়েছে, যার আন্ডারে ভেদা, ব্যাকরণা, সাহিত্য, জ্যোতিষ, these types of subject will present, so you can download, and if you belong to this particular discipline Veda, then you must apply in this category under JRF net and total seat that mentioned in University Information Bulletin. Discipline wise seat matrix for Faculty of Social Science under রয়েছে Department of Economics, Department of History, Department of Political Science। Political Science এর দুটো সিট রয়েছে, JRF net 12, টোটাল 14 সিট। ডিপার্টমেন্ট অফ সোশিওলজি রয়েছে, সেন্টার ফর স্টাডি অফ সোশ্যাল ইনক্লুশন রয়েছে। সাইকোলজি রয়েছে, সেন্টার ফর ওমেন স্টাডিজ রয়েছে। ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, মালব্য সেন্টার ফর পিস রিসার্চ, যেক্ষেত্রে JRF দুটো, নেট দুটো সিট রয়েছে। ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স রয়েছে, ডিপার্টমেন্ট অফ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় চেয়ার, যেক্ষেত্রে নেট JRF এইবারের জন্য কিন্তু কোনোরকম কোনো পার্টিকুলার সিট নেই। এই গেল মোটামুটি টোটাল সোশ্যাল সায়েন্স থেকে। এরপর তোমরা যদি দেখো ডিসিপ্লিন ওয়াইজ সিট ম্যাট্রিক্স ফর ফ্যাকাল্টি অফ সায়েন্স, এক্ষেত্রে ফিজিক্স রয়েছে, ফিজিক্সে কিন্তু টোটাল 104 সিট রয়েছে, আর কেমিস্ট্রিতে 108 সিট টোটাল ইনক্লুডিং JRF অ্যান্ড নেট। দেন জিওলজি রয়েছে 17টা সিট, জুলজি রয়েছে যেটা জীববিদ্যা 44 সিট, বোটানি রয়েছে, কম্পিউটার সায়েন্স রয়েছে, বায়োকেমিস্ট্রি রয়েছে, জিওফিজিক্স রয়েছে, ডিপার্টমেন্ট অফ বায়ো ইনফরমেটিক্স রয়েছে, হোম সায়েন্স, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স। আর জিওগ্রাফির ক্ষেত্রে যেটা পার্টিকুলারলি JRF 22টা সিট, যার মধ্যে 9টা জেনারেল, নেট 8টা সিট, যার মধ্যে 3টে জেনারেল, টোটাল 30 সিট, আর যার মধ্যে 12 সিট ইজ রিজার্ভ ফর নট রিজার্ভ, 12 সিট ইজ ওপেন ফর জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট। আফটার দ্যাট রয়েছে মলিকুলার অ্যান্ড হিউম্যান জেনেটিক্স, বায়োটেকনোলজি, বোটানি, জেনেটিক্যাল ডিসঅর্ডার, সেন্টার ফর ইন্টারডিসিপ্লিনারি অ্যান্ড মাল্টিডিসিপ্লিনারি সায়েন্স, তো ফ্যাকাল্টি অফ সায়েন্স থেকে। ওকে, এরপর কিন্তু ডিসিপ্লিন ওয়াইজ সিট ম্যাট্রিক্স রয়েছে, যেটা ফ্যাকাল্টি অফ পারফর্মিং আর্টস থেকে। তোমরা ডিসিপ্লিন ওয়াইজ সিট ম্যাট্রিক্স ফর ফ্যাকাল্টি অফ মেডিসিনও কিন্তু এক্ষেত্রে অ্যাভেলেবেল রয়েছে। সেক্ষেত্রে তোমরা পার্টিকুলার ডিপার্টমেন্টগুলো দেখে নিও, যেমন অ্যানাটমি, অ্যানেস্থেসিওলজি। ওকে,
ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ রয়েছে, যেক্ষেত্রে জিআরএফে 7 সিট রয়েছে, নেটে 17 সিট রয়েছে এবং টোটাল সব কিছু মিলিয়ে 24টা সিট রয়েছে। ওকে, ফ্যাকাল্টি অফ লর ক্ষেত্রে ডিপার্টমেন্ট অফ ল জিআরএফ 21 সিট, নেট 32 সিট, টোটাল 53টা কিন্তু সিট রয়েছে ডিপার্টমেন্ট অফ লর ক্ষেত্রে। আফটার দ্যাট যেটা রয়েছে ডিপার্টমেন্ট ওয়াইজ সিট ম্যাট্রিক্স ফর ফ্যাকাল্টি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যেক্ষেত্রে জিআরএফে 8টা সিট রয়েছে, নেটে 6 সিট অ্যান্ড টোটাল সব কিছু মিলিয়ে 14টা সিট রয়েছে। আর এর সাবজেক্ট হচ্ছে 984। এরপর রয়েছে ডিসিপ্লিন ওয়াইজ সিট ম্যাট্রিক্স ফর ফ্যাকাল্টি অফ এডুকেশন। এডুকেশনের ক্ষেত্রে ডিপার্টমেন্ট অফ এডুকেশন 790 সাবজেক্ট কোড, জিআরএফ 22 সিট, নেট 18টা সিট, টোটাল 40 সিট রয়েছে। এক্ষেত্রে ডিপার্টমেন্ট অফ এডুকেশন থেকেই কিন্তু টোটাল 40টা সিট রয়েছে। ডিসিপ্লিন ওয়াইজ সিট ম্যাট্রিক্স ফর ফ্যাকাল্টি অফ ডেন্টাল সায়েন্সটা তোমরা একটু দেখে নিও, বেসিক্যালি যারা এই পার্টিকুলার ডেন্টাল সায়েন্সের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চাইছো সেক্ষেত্রে তোমরা পার্টিকুলার ডিপার্টমেন্টগুলো এখান থেকে একবার স্ক্রল ডাউন করে দেখে নিও। ফ্যাকাল্টি অফ কমার্সের ক্ষেত্রে যেটা রয়েছে ডিপার্টমেন্ট অফ কমার্স থেকে সাবজেক্ট কোর্স 870, জিআরএফে 22টা সিট রয়েছে, নেটে 16 সিট রয়েছে, টোটাল সব কিছু মিলে 38টা সিট রয়েছে। এটা হচ্ছে সিট ম্যাট্রিক্স ফর ম্যাট্রিক্স ফ্যাকাল্টি অফ আয়ুর্বেদা। ওকে, লাইক সিদ্ধান্ত দর্শন, ডিপার্টমেন্ট অফ সংহিতা অর সংস্কৃতি, ডিপার্টমেন্ট অফ প্রসূতিতন্ত্র, ডিপার্টমেন্ট অফ গুণা। ওকে, তো এই ছিল এই টোটাল যে পার্টিকুলার ডিপার্টমেন্টগুলো রয়েছে। সেক্ষেত্রে যারা আয়ুর্বেদ থেকে বিলং করছে তারা কিন্তু তোমরা এখান থেকে এই পার্টিকুলার ডিপার্টমেন্টগুলো দেখে নিও একবার স্ক্রল ডাউন করে, ভিডিওটাকে পজ করে, বা তোমরা ইনফরমেশন বুলেটিনের সেক্ষেত্রে ডাউনলোড করে রেখে দিতে পারো। ডিসিপ্লিন ওয়াইজ সিট ম্যাট্রিক্স ফর ফ্যাকাল্টি অফ আর্টস, সেখানে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, অ্যারাবিক, ফরেন ল্যাঙ্গুয়েজ, ইংলিশ রয়েছে, ফ্রেঞ্চ রয়েছে, জার্মান স্টাডিজ রয়েছে, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ পার্সিয়ান রয়েছে, ফরেন ল্যাঙ্গুয়েজ বাংলার ক্ষেত্রে সিট রয়েছে জিআরএফে 9টা, নেট 3টে, টোটাল 12টা সিট রয়েছে। আর হিন্দির ক্ষেত্রে 8টা 18, টোটাল 26টা সিট রয়েছে। ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ মারাঠি রয়েছে ক্ষেত্রে, যে ক্ষেত্রে টোটাল 7টা সিট রয়েছে। তেলেগুর ক্ষেত্রে এই মুহূর্তে কোনো ভ্যাকেন্সি নেই পিএইচডিতে। এরপর ডিপার্টমেন্ট অফ উর্দু রয়েছে, এরপর ডিপার্টমেন্ট অফ পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ, সংস্কৃত, ল্যাঙ্গুইস্টিক্স, এআই, এইচসি অর আর্কিওলজি, হিস্ট্রি অফ আর্টস, ফিলোসফি অ্যান্ড রিলিজিয়ান, মিউজিকোলজি। তো এই ফিজিক্যাল এডুকেশন, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের ক্ষেত্রে টোটাল 12 সিট রয়েছে, 9 and 3। হিস্ট্রি অফ আর্ট রয়েছে, হিন্দি অধ্যয়ন কেন্দ্র, ভোজপুরি অ্যান্ড ভারত অধ্যয়ন কেন্দ্র। এই টোটাল ছিল ডিপার্টমেন্ট অফ আর্টস থেকে যে পার্টিকুলার সাবজেক্টগুলো এখান থেকে। ডিসিপ্লিন ওয়াইজ সিট ম্যাট্রিক্স ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার, যারা এগ্রিকালচার থেকে বিলং করছো সেক্ষেত্রে তোমরা এখান থেকে ডিপার্টমেন্টে একবার ভালো করে দেখে নিও এবং ওই পার্টিকুলার ডিপার্টমেন্টের আন্ডারে কটা সিট রয়েছে নেট ক্যাটাগরিতে এবং কটা সিট জিআরএফ ক্যাটাগরিতে, সেটা কিন্তু একবার এখান থেকে দেখে নিও। আর একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, সে পার্টিকুলার নোটিফিকেশান কিন্তু প্রতিটা ডিপার্টমেন্টের ক্ষেত্রে এবং প্রতিটা স্কুলের ক্ষেত্রে রয়েছে। সেখানে হচ্ছে কোয়ালিফিকেশান অ্যান্ড ডিগ্রি রিকোয়ার্ড ফর অ্যাপ্লিকেশান অ্যাপ্লাই টু দি পিএইচডি প্রোগ্রাম। এটা কিন্তু তোমরা একবার দেখে নেবে তোমাদের সাবজেক্ট অনুযায়ী এবং ওই পার্টিকুলার ডিপার্টমেন্ট অ্যাপ্লাই করার জন্য কী কোয়ালিফিকেশান এবং ডিগ্রি তোমার রিকোয়ার্ড হচ্ছে, মানে ইউজিসি নেটের কোন সাবজেক্ট কোডটা এখানে অ্যাপ্লাইড হবে, সেটা কিন্তু তোমরা এখান থেকে একবার ভালো করে দেখে নিও। রয়েছে ফিস, যেটা জেনারেল, ওবিসি অ্যান্ড ইডব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে জিআরএফ অ্যান্ড নেট মোড অফ অ্যাডমিশন 600 রুপিস, অ্যান্ড এসসি এসটি পিডব্লিউবিডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 300 রুপিস। ওকে, and after submission of online form in the particular website www.bhuonline.in, you need to pay this particular amount for applying the PhD in 25-26 session. পার্সেন্টাইল ক্যালকুলেশন মেথড রয়েছে, তোমরা কিন্তু এখানেও দেখে নেবে যে পার্সেন্টাইলটা তোমাদের কীভাবে ক্যালকুলেট করবে। যদি তোমাদের ইউজিসি নেটের স্কোর কার্ডে পার্সেন্টাইল অলরেডি থেকে থাকে তো কোনো ব্যাপার নয়, আর যদি না থাকে তারা কিন্তু এইভাবে যে পার্টিকুলার তারা সিলেকশান করবে সেটা কিন্তু এই পার্টিকুলার পার্সেন্টাইলের ক্যালকুলেশনের ওপর ভিত্তি করে কিন্তু তোমাদের সিলেকশানটা হবে। এখানে কিছুটা কিন্তু ইউনিভার্সিটি সম্পর্কে বলা রয়েছে, যেমন বলছিলাম যে এটা এশিয়ার সবচেয়ে বৃহত্তম রেসিডেন্সিয়াল ক্যাম্পাস। এছাড়াও এর যে বিভিন্ন পার্টিকুলার যে ভবনগুলো রয়েছে, পার্টিকুলার ডিপার্টমেন্টগুলো রয়েছে, যেখানে ওই পার্টিকুলার ডিপার্টমেন্টের বা স্কুলের সঙ্গে পার্টিকুলার বিল্ডিংগুলোর ইমেজও রয়েছে, সেটা তোমরা চাইলে একবার ভালো করে পড়ে নিতে পারো about the university and about the founders। তো এইটা তোমরা ভালো করে দেখে নিতে পারো। আর ইনফরমেশান বুলেটিনটা গেলে শুরুতে যেমন বলেছিলাম যে শুরুতে তোমাদের টেবিল অফ কন্টেন্ট থাকবে এবং একদম ওপরে যেটা থাকবে সেটা এই
পার্টিকুলার লোগোর সঙ্গে বেনারস হিন্দু ইউনিভার্সিটি বারাণসী। এই ছিল মোটামুটি নোটিফিকেশান। আর যারা তোমরা আমার চ্যানেলে এই প্রথমবারের জন্য ভিডিও দেখলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।